আজকেই যেমন রিজাউল আসার কথা ছিল বিকেলে, আর আমার আসার কথা ছিল সকালে। সেই জায়গাতে আল্লাহর কি কারিশমা, দুজনে সকালে আসা হয়ে গেল বাজারে এই ভিডিওটা হওয়ার জন্য। হয়তো একদমই, আমি জানতাম আসি বাসবে। এবার সকালে আমি ঘুম থেকে উঠে ফোন করলাম, তখন উনি বাইকে আসছিলেন, একদম পুরো উঠেই সাথে সাথে। তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘ বহু বছর পর, এমনি সাক্ষাৎ হলেও বহু বছর পর আমার ক্যামেরার সামনে যেন আসতে চলেছে আমার খুব সহোদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ। ফোনে আমাদের কথা হয় ঠিকই, কিন্তু দেখা সাক্ষাৎ কমই হয়। উনি এক জায়গাতে, না আমার বন্ধু এক জায়গায় আছে, আমিও অন্য জায়গাতে, সেই ক্ষেত্রে দেখা সাক্ষাৎ কম হয়। তবে আজকে আল্লাহর কি হুকুম, নিশ্চয়ই আল্লাহ রাজি ছিলেন বলে আজকে দুজনের দেখা হয়ে গেল ইলামবাজারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগে বরাবরই। আমারও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার খাস বন্ধু, একসঙ্গে প্রায় কত বছর, 8-9 বছর এক কামরাতে, মানে এক বিছানায় না হলেও পাশাপাশি বিছানায় শুতাম। 9 বছর মানে প্রায় এক যুগ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো সেই সোনালি দিনগুলো স্মরণে আসে মাঝে মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, কেমন তাই ছিল? আছে। যখন যদি 10 সেকেন্ড যখন একাকিত্ব ফিল করি, তখন ওই মানে সিনগুলো বারবার চোখের সামনে ভাসে। যখন কোনো মনটা খারাপ লাগে, দুঃখ লাগে, এমনি লোকের মাঝে মিশে থাকলে অতটা মনে পড়ে না, কিন্তু মাঝে মধ্যে খুব মনে পড়ে। সেই দিন ছিল। হ্যাঁ, দারুণ দারুণ। ওই যে সকালে নামাজ টামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চা পানি খেতে যাওয়া, ওইসব দিনগুলো সত্যি খুবই একটা রুটিন মাফিক যে দিন চলছিল, সেই দিনটা হয়তো তখন আমাদেরকে বিরক্তিকর লাগতো। কি বলো? একদম সত্য কথা। কিন্তু এখন আফসোস করি। না, তখন দিনগুলো একটু বিরক্তি ভাব লাগতো যে একই দৈনিক একঘেয়েমি, সকালে উঠে ক্লাস করা, আবার এই করা সেই করা নিয়ে একঘেয়েমি লাগতো। কিন্তু এখন ওই একঘেয়েমিটা কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে হয়তো আর 10 বছর মাদ্রাসায় যদি থাকতাম তো ভালো হতো, কিন্তু সেই সময় সেই পরিস্থিতি হয়ে ওঠে না। এখন অন্য একটা প্ল্যাটফর্মে চলে গিয়েছি। যাক, তো বলছে যখন সেখান থেকে উঠে এত দূর পর্যন্ত এসেছি, এখন এই সময়ে এসে এর অনুভবটা বা এর এটা কেমন, ফিলটা কেমন, মানে ইমামতি জীবন অথবা কর্মের জীবন, হ্যাঁ এই জীবন। দেখো, সেই সময়ের ফিল যেটা, সেটা অন্যরকম ছিল, সেই আনন্দটা, সেই অনুভূতিটা অন্যরকম। কিন্তু এখন যে জীবনটা পেয়েছি, এটা সম্পূর্ণ আলাদা। দুটোর মধ্যেই মজা আছে, একদমই একদমই আনন্দ আছে। একদমই, মানে সেটা একটা জীবন, এটা আমাদের একটা জীবন। কথা বলতে বলতে আবার একজন চলে আসলো, আব্দুর রহিম, বলো। ভাই সকাল, আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমার বন্ধু রিজাউল, আর এটা আমাদের সিনিয়র দু ভাই। আজকে বাজারে এসেছিলাম, দেখেন ঘড়ি বাজারে এসেছিলাম, দেখা হয়ে গেল। আর একটা মালনা ওই সাইডে আছে, খাসপাড়া ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। কোথায় বাড়ি ভাই? তাহলে বলতে চাইছো যে ছাত্র জীবনের একটা আনন্দ এবং ছাত্রর পরে মানে আলেম পাস করার পরে একটা জীবন, এই জীবনে একটা আনন্দ, মানে দুটোই আনন্দ, কিন্তু আনন্দের এটা মুহূর্তটা ভিন্ন। ভিন্ন। তারপরে এখন একটা বন্দি জীবন। তখন কি একটা খোলামেলা ছিল, কিন্তু এখন ওই সিস্টেমটা আর নেই। এখন একটা বন্দির মধ্যে পড়ে আছি। তবে একটা জিনিস, মানে বন্দির মধ্যে, গণ্ডির মধ্যে থেকেও একটা আনন্দ আছে। এটা কিন্তু মেনে নিতে হবে, আসলেই তাই, আনন্দ আছে। কাজের মধ্যে আমি সবাইকে একটা কথা বলি যে বিশেষ করে দিনের কাজে ব্যস্ত থাকা ভালো। তাছাড়া রিজাউল তো ফারেক হওয়ার পরে লেগে গেছিল কাজে, কিন্তু আমি অনেকদিন বাড়িতেই ছিলাম, হয়তো বা প্রোগ্রাম এক জায়গায় করতাম, কিন্তু মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু এখন থেকে দেখছি, মানে দিনের পথে থেকে একটা আলাদা আনন্দ, একটা অনুভূতি, ইমানের একটা জজবা, একটা শান্তি, একটা শান্তি আছে। আর এখন যেহেতু রমজান মাস, এই কথাটা, সেহেতু মাদ্রাসা আমরা যখন ছিলাম এতটা বড় ছিল না, কিন্তু এখন আল্লাহর রহমতে দেখেন অবস্থা, দেখেন কত বিল্ডিং বেড়েছে, অনেক উন্নতি হয়েছে মাদ্রাসার। কিন্তু তারপরে এখন যদিও বিল্ডিং বেড়েছে, কিন্তু তখন যে একটা জমজমাট ছিল, সেটা কিন্তু এখন আর নাই, আর আসবে বলে আমার মনে হয় না। আসলে তাই। আচ্ছা, তো এখন যারা মাদ্রাসা ছাত্র তাদের ব্যাপারে কিছু বলতে চাও? এখন যারা মাদ্রাসার ছাত্র, যেটা দেখছি, মানে দিনী চর্চাটা কম, আখলাক চরিত্র আস্তে আস্তে মানে খারাপ হয়ে যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। তা সেই ক্ষেত্রে ওদের মূল টার্গেট হবে যে আমি আলেম হয়ে দিনের পথে থাকব, দিনের খিদমত করব। সেক্ষেত্রে আমরা রসুলের আদর্শ নিয়ে যেহেতু লেখাপড়া করছি, রসুলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। তবেই সমাজে এবং নিজের বাড়ির মধ্যে, সমাজের মধ্যে, মসজিদ মাদ্রাসায়, খানকায়, সব জায়গাতে শান্তি বিরাজ করবে। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এবং আপনাদের সকলকে ক্ষমা করো এবং আমাদের প্রত্যেকে এক একজনকে দিনের দায়ী হিসেবে কবুল করো হ্যাঁ ইনশাআল্লাহ। তো দর্শক আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনো সাক্ষাৎ হলে আসিফের সাথে আবার সাক্ষাৎ নেব। ততক্ষণ পর্যন্ত সাক্ষাৎ তো হবেই, হ্যাঁ, সাক্ষাৎও হয় মাসে মোটামুটি একদিনও তো হবে। সেই অবশ্যই, কিন্তু সবসময় আসা হয় না, মানে আপনাদের সামনে উপস্থাপন করা হয় না। আজকেই যেমন রিজাউল আসার কথা ছিল বিকেলে, হুম। আর আমার আসার কথা ছিল সকালে, সেই জায়গাতে আল্লাহর কি কারিশমা দুজনে সকালে আসা হয়ে গেল বাজারে এই ভিডিওটা হওয়ার জন্য। হয়তো একদমই, আমি জানতাম আসিফ আসবে। এবার সকালে আমি ঘুম থেকে উঠে ফোন করলাম, তখন উনি বাইকে আসছিলেন, একদম পুরো উঠেই সাথে সাথে তুমি মানে আমি চট করে রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম সাক্ষাতের জন্য। তাহলে আর কিছু না, আর কিছু না, বেশ। আমাদের সামনে